আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমরা আজকে প্রতিদান দিবস এর উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে সূরা ফাতিহার মধ্যে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। তিনি প্রতিদান দিবসের মালিক। এই প্রতিদান দিবসটা কি, এটা সম্পর্কে কোরআনে বহু আলোচনা আছে। তো প্রতিদান দিবস হলো যে আমরা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে খেলাফতের দায়িত্ব নিয়ে পাঠিয়েছেন, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা কি করেছি এইটা প্রতিদান দিবসে আল্লাহ এটা প্রকাশ করবেন এবং প্রত্যেকটা মানুষ তার আমল সে নিজেও দেখতে পাবে। তার গলায় আমলনামা আছে, আবার ইল্লিন সিজ্জিনে আমলনামা জমা আছে, যেটা দৈনিক ফেরেশতারা সকাল বিকাল আকাশে নিয়ে যায় এবং আল্লাহকে দেখায় এবং তারপর আল্লাহর হুকুমে ইল্লিন সিজ্জিনে জমা হয়। এই সব কিছু অর্থাৎ এই দিনটা আল্লাহ আমাদের সবাইকে প্রতিদান দিবেন। মোমেন কাফের সবাই তাদের প্রতিদান পাবে। তো এই দিনটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন, এই দিনটার পরিমাণ হলো মেকদারু 50,000 সানা, 50,000 বছরের সমান একটা দিনে এই বিচার অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য হলো মানুষকে দুটো ঠিকানায় পৌঁছে দেওয়া, জান্নাত এবং জাহান্নাম। তো এই কাজটা কিভাবে আল্লাহ করবেন সেটা কোরআনে বিস্তারিত বলা আছে। আল্লাহ তাআলা হাশরের ময়দানে বিচারের সিংহাসন নিয়ে অবতরণ করবেন, তার সাথে অসংখ্য ফেরেশতা থাকবে এবং এভাবে আল্লাহ তাআলা বিচারের সিংহাসনে আরোহণ করার পরে আকাশ পৃথিবী দুই হাতে নিয়ে, ডান হাতে আকাশ, বাম হাতে 7 পৃথিবী, এগুলো নিয়ে আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করবেন, লেমানের মুখ। এসব কিছু বিস্তারিত আলোচনা। তো আমরা ওদিকে না গিয়ে শুধু বিচার পর্বটা, প্রতিদান পর্ব। তো প্রতিদানের উদ্দেশ্য হলো যে মানুষ কে কোথায় যাবে, ঠিকানা তার কোথায়। তো আল্লাহ তাআলা কোরআন পাকে একটা কথা 72 বার বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাত, যে যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তারা জান্নাতে প্রবেশ করবে। তা আমরা ঈমান কীভাবে এনেছি সেটা আল্লাহ পরীক্ষা করবেন। আমরা আমল কি করেছি সেগুলো আল্লাহ পরীক্ষা করবেন, হিসাব নেবেন। তো এইভাবে 50,000 বছর সমান একটা দিনে, যেখানে 50টা পর্ব থাকবে, এক একটা পর্বে এক একভাবে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে, পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপরে তাদের ফয়সালা হবে কে জান্নাতি এবং কে জাহান্নামী, এবং একই দিনে এই সমস্ত বিচার সমাপ্ত করা হবে। এবং একই দিনে একই সঙ্গে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে সেদিন ফেরেশতারা হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এবং যারা আল্লাহকে ভয় করেছে তাদেরকেও ফেরেশতা তাদের বিশেষ বাহন হাঁকিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এটা হলো বিচারের সর্বশেষ পর্ব। তো এই বিচার আল্লাহ কিভাবে করবেন এটার বিস্তারিত বিবরণ কোরআনে আছে। আমরা দুই একটা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া উযিয়াল কিতাব। আল্লাহ বলেন আমলনামা স্থাপন করা হবে, অর্থাৎ বিচারের সম্মুখে আমলনামা স্থাপন করা হবে। আল্লাহ উপস্থিত হবেন, আল্লাহর সামনে বান্দাকে নিয়ে যাওয়া হবে, গলা থেকে আমলনামা খোলা হবে এবং ইল্লিন সিজ্জিনের আমলনামাও সেখানে উপস্থিত করা হবে এবং পরীক্ষা নিরীক্ষা করে তার ফলাফল দেওয়া হবে। তো ওজিয়াল কিতাব, আমলনামা স্থাপন করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, হে রাসূল আপনি দেখবেন অপরাধীরা ভীত যে যা কিছু আছে ওই আমলনামার মধ্যে, এজন্য সে মানে অপরাধীরা ভীত। ওয়াকুলুনা, এবং অপরাধীরা বলবে, ইয়া ওয়াইলাতানা, হায় আমার ধ্বংস, মালে হাযাল কিতাবে, কি হলো এই কিতাবের, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে বাদ দেয় নাই কোনো ছোট না কোনো বড় বিষয়, বরং সব কিছু সে সুমার করে একত্রিত করে রেখে সেখানে। এইভাবে প্রত্যেকটা মানুষ তার আমলনামা দেখবে এবং আল্লাহ তাআলা তাকে এ ব্যাপারে প্রশ্ন করবেন, তো জিজ্ঞাসাবাদ করবেন। তো এগুলির ব্যাপারে যখন মানুষ আল্লাহর সামনে মিথ্যা বলবে, সত্যকে অস্বীকার করবে,
আমল নামায় যা আছে সেগুলিকে অস্বীকার করবে যে না আমি করি না, এই ফেরেশতারা লিখেছে, তখন আল্লাহ তাআলা তাদের মুখ সিলমোহর করে দেবেন। তখন তাদের হাত পা চক্ষু চামড়া এরা সাক্ষী দেবে। এভাবে আল্লাহ তাআলা বিচার কার্য সঠিকভাবে সুন্দরভাবে করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদের বিচার কার্য সম্পন্ন করবেন 50,000 বছর সমান একটা দিনে। তো এই দিনটাকে ইয়ামুল কিয়ামা, এই ইয়ামুল কিয়ামা, কিয়ামা শব্দটা কোরআন শরীফে 62 বার আসছে। এই দিনটাকে ইয়ামুত তাগাবুন, লাভ ক্ষতির দিন। এই দিনটাকে ইয়ামুল হিসাব বলা হয়, হিসাবের দিন। এই দিনটাকে ইয়ামুল মাউউদ বলা হয়েছে, প্রতিশ্রুত দিন, যে দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই দিন ইয়ামুল মাউউদ। তারপর ইয়ামুল মাসউদ, সবাইকে সেদিন উপস্থিত করা হবে। ইয়ামুল ওয়াইদ, শাস্তির দিন। ইয়ামুল খুলুদ, মানে চিরস্থায়ী জীবনে প্রবেশ করার দিন। এই সব কিছু এই দিনকে বলা হয়েছে এবং এই 50,000 বছরের দিনে এই জিনিসগুলি সম্পন্ন করা হবে, সবই কোরআনে বলা আছে। কিন্তু সমস্যাটা যেখানে সৃষ্টি হয় সেটা হলো এই যে আমরা হাদিসের মধ্যে যে কথাগুলি আমরা পাচ্ছি সেখানে দেখা যায় যে মানুষ মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হয়, এরপরে কবরে মুনকার নাকির ফেরেশতা তাকে জীবিত করে এবং জিজ্ঞাসা করে 3টা প্রশ্ন, মান রব্বুকা, অমা দিনুকা, অমান নবীকা। এই 3টে প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টে প্রশ্নের কেউ উত্তর দিতে পারলে তার জন্য কবরই জান্নাত তৈরি করা যায়। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরকে প্রশস্ত করে সেখানে জান্নাত তার জন্য করে দেওয়া হয়। আর এই 3টে প্রশ্নের জবাব দিতে না পারলে তখন তার জন্য কবরটাকে সংকীর্ণ করা হয় এবং সেটাকে একটা দোজখের হুফরাতুম মিন হুবারের নিরান, মানে আগুনের একটা গর্তে পরিণত করা হয় কবরটাকে, এবং এখানে তাকে আগুনের মধ্যে রাখা হয়। তো এখন বিষয়টা হলো এই যে যেখানে আল্লাহ তাআলা বিচারের জন্য একটা দিন ধার্য করছেন, সম্পূর্ণ স্পষ্ট কোরআনে আয়াতে বলা দিনটা হলো 50,000 বছরের সমান। এখন কবরে যদি 2-3 মিনিটের মধ্যেই এই বিচারটা শেষ হয়ে যায় যে এই 3টে প্রশ্নের জবাব দিল সে বেহেশতি, আর 3টে প্রশ্নের জবাব দিল না সে জাহান্নামে, এবং ওই কবরেই তাকে জান্নাত জাহান্নাম তৈরি করে দেওয়া হলো, তাহলে আর 50,000 বছরের সমান দিনের কি প্রয়োজন? বিচারের উদ্দেশ্যই হলো যে মানুষকে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা নির্ণয় করা। এটা যদি কবরেই 5 মিনিটের মধ্যে হয়ে যায় তাহলে আবার 50,000 বছরের সমান দিনের কি প্রয়োজন আছে বলেন? তাহলে এই যে হাদিসগুলি, এগুলিকে আমরা যতভাবেই মানুষকে বুঝাবার চেষ্টা করি সাধারণ মানুষ বোঝে, কিন্তু আলেমরা কোনোভাবে এগুলো বুঝতে রাজি না। এই হাদিস এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, আগের পূর্ব বুজুর্গানরা সব এটা মেনেছে। এখন এগুলি কি দলিল হবে আপনার কোরআন? আপনাকে তো এগুলো কিচ্ছু বলে নেই। আল্লাহ তো বলছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, তুমি কোরআন মেনে চলো, সিরিয়ার সাহাবীদেরকে মেনে চলো, সিরিয়ার সাহাবীদের পরামর্শ, তাদেরকে সম্মান করো, তাদের প্রতি তুমি আনুগত্য করো, এই যেগুলো কোরআনে বলা আছে। কিন্তু এখন এই যে বিষয়টা যে কবরে 5 মিনিটের মধ্যেই মান রব্বুকা, অমা দিনুকা, অমান নবীকা, এই 3টা প্রশ্নের জবাব দিলেই যদি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে 50,000 বছর সমান দিনে আল্লাহ কি বিচার করবে? যে কোরআনে এত শত শত আয়াত এর উপরে আল্লাহ তাআলা নাযিল করেছেন যে আমি এইভাবে বিচার করব। তাহলে এটা আমরা নিশ্চিতভাবে বুঝি যে এই হাদিসগুলি কোরআনের খেলাফ। এখন এই কথাগুলি আপনি দেখেন, একটা মানুষের আমলনামায় তার বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত ভালো মন্দ কাজগুলি থাকে এবং এই সমস্ত কাজগুলির উপরে তার হিসাব নিকাশ করার পরে তার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আর এখানে শুধু এই 3টে কথা, মান রব্বুকা, মান দিনুকা, মান নবীকা। তাহলে এই 3টে কথায় যদি মানুষের বিচার শেষ হয় তাহলে কিভাবে হতে পারে? তাহলে সম্পূর্ণ কোরআনের খেলাফ হয়ে গেল। কোরআনে যেখানে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এবং সৎকর্ম, এটা 72 বার আল্লাহ উল্লেখ করেছেন, সেখানে এই 3টা প্রশ্নের মধ্যে আমলের কোনো বিষয় আছে? মান রব্বুকা, রব্বি আল্লাহ, আমার দিনুকা, তোমার দিন কি, দিনই আল্লাহ ইসলাম, তোমার নবীকা, আমার নবীকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমলের কিছুই নাই, শুধু ঈমানের আংশিক কথা আছে। তিনটা কথা ঈমানের আংশিক, তার কারণ ঈমান, পূর্ণাঙ্গ ঈমান হতে হলে সূরা বাকারার 3-4 নম্বর আয়াতে যে 5টা কথা বলা আছে ওগুলো মানতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব
ওয়াকিমুস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওইখানে যে 5টা কথা আছে, এই 5টা কথা যদি থাকে তাহলে ঈমান পূর্ণাঙ্গ হবে। কিন্তু এখানে সে পূর্ণাঙ্গ ঈমানও নাই, ঈমানও পূর্ণাঙ্গ নাই। তার কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী, এটি কি যথেষ্ট? সমস্ত পয়গম্বরদের উপর ঈমান আনা ফরজ। তাহলে এখানে ঈমানেরও পূর্ণাঙ্গ বিষয়টা নাই। ঈমান একজনে বলল যে রব্বি আল্লাহ, এটা বললেই তার জন্য এই কথাই ভেস্ত হয়ে যাবে? আল্লাহ কোরআনে কি বলেন? সূরা আনকাবুতে আল্লাহ বলছেন যে মানুষ আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষে কি ধারণা করেছে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, হ্যাঁ, আর এই জন্যই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন আমি পূর্ববর্তীদেরও পরীক্ষা করছি, এদেরকেও করবো। কাজে একটা মানুষ রব্বি আল্লাহ বললেই যে সে জান্নাতি হয়ে যায় এটা তো না। কোরআনে আল্লাহ বলেন যে তোমরা ঈমানের দাবি করলেই আমি তোমাদেরকে গ্রহণ করবো না পরীক্ষা না করে। তাহলে এই 3টা কথা এখানে পূর্ণাঙ্গ ঈমানের বিষয়টাও নাই, আর আমলের কথা মোটেও নাই। তাহলে এই কথাই বিশ্বাস শেষ হয়ে গেল বলেন আপনারা? তাহলে এই 30 পারা কোরআনে আল্লাহ তাআলা যে এই সূরা ফাতিহা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত 30 পারায়, প্রথম পারা থেকে 30 পারা, এই 30 পারাতে সব সূরাগুলি প্রায় কিয়ামতের ঘটনাগুলো আল্লাহ বলছেন যে এই পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত কায়েম হবে এবং সেই দিন সবার বিচার হবে। এখন কবরে বিচার শেষ, এটা কি? আর এই যে মানুষের ধারণা কি মনে করবে যে আমি এই 3টে প্রশ্ন যদি রেডি করি যাইতে পারি কবরে, সারাদিন ওই চিন্তা করবে যে আমি রব্বি আল্লাহ বলবো, দ্বীন আল ইসলাম বলবো, আমার নবী মুহাম্মদ এটা আমি বলবো, তাহলে আমি ভেসে চলে যাব। তাহলে এই ধরনের ধারণা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে এবং শত্রুরা সমালোচনা করার সুযোগ পায়। এইভাবে অন্যান্য আয়াতগুলিও যেগুলি কোরআনে আসে কিন্তু হাদিসের কথাগুলি তার বিপক্ষে চলে যাচ্ছে। এখন আপনারা বলুন, আপনারা মানুষ, আমরাও মানুষ, আমরা জান্নাতের আশায় সব কিছু করছি। এখন কোরআন আর হাদিস, এতে দুইজনে যদি 2টা কেতাবে যদি 2 রকম কথা থাকে, কোরআনে এক কথা হাদিসে এক কথা, তাহলে আমরা কি কোরআন ছেড়ে দেব, হাদিস মানবো? কোনটা ছাড়তে হবে? অবশ্যই আপনি বলবেন যে হাদিসকে ছেড়ে দিতে হবে, কোরআনের কথা মানতে হবে। আর যদি কোরআনকে ছেড়ে দেন তাহলে আপনার বিরুদ্ধে আল্লাহ রসুল নিজে মামলা দায়ের করবেন, এটা কোরআনে বলাই আছে। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে আল্লাহর কাছে একটা মামলা দায়ের করবেন এই বলে যে আমার রব আমার জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে। তাহলে এখন কি হাদিস আপনারা রাখবেন আর কোরআনকে ছেড়ে দেবেন? আপনারা কিভাবে অ্যাডজাস্ট করবেন? কোনো কথাই তো মিলছে না। হাসরের ময়দানে মাথার উপরে সূর্য থাকবে, সুরমার শলাকা পরিমাণ ফাঁকা, অথবা 1 বিলাস্ত 1 হাত উঁচু, এইভাবে সূর্য থাকবে। সূর্যের তাপে মাথার মগজ টকবক করে ফুটবে, তামার জমিন হবে। এইসব অস্ত্র কমন হাদিসের রস। আপনারা বলেন এর কোনটা কোরআনের সাথে মিলে? কোরআন পাকে আল্লাহ বহু আয়াতে বলেছেন যে সূর্যকে গুটিয়ে নেওয়া, এটা শামস কুব্বিরাত। কুব্বির তাকবীর শব্দের অর্থ হলো একটা জিনিসকে রোল করা, গুছিয়ে নেওয়া। সূর্যকে রোল করা হবে। তারপরে অন্য আয়াতে আল্লাহ বলছেন যে সূর্যকে, চন্দ্রকে আলোকবিহীন, খসাফাল কামার ও আজুমিয়া শামসু আল কামার, যে চাঁদকে আলোকবিহীন করা হবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে। তাহলে চন্দ্র সূর্য একত্রিত মানে সূর্যকেও আলোকবিহীন করা হবে এবং 2টাকে একত্রিত করে রোল করে এগুলিকে জাহান্নামে অথবা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে। এই সব কথা কোরআনে বলা আছে যে এই সূর্য, এই চন্দ্র, এই গ্রহ নক্ষত্র, এগুলি হাসরের ময়দানে এগুলা কিছুই থাকবে না, পরকালে এগুলি কোনো কাজে আসবে না, এগুলি সব ধ্বংস করে দেওয়া হবে। তা আপনি হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপর, এটা আপনি তো হাদিসে পাইছেন। কিন্তু আল্লাহ কি বলে? আল্লাহ বলেন ও আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, এইগুলি সব ধ্বংস করা হবে। 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, সপ্ত আসমান আল্লাহর ডান হাতে ভাস করা থাকবে। ইয়াউমা নাতমিস সামা কাতাইয়্যি সিজিলিল কুতুব, একজন পুস্তক নির্মাণকারী, একজন রেকর্ড সংরক্ষণকারী যেভাবে কাগজটাকে সংরক্ষণ করে, ভাঁজ ভাঁজ করে, ছোট করে, প্রমাণ সাইজ করে সেটাকে সংরক্ষণ করে, এভাবে আল্লাহ তাআলা আকাশকে ভাঁজ ভাঁজ করে ডাইন হাতে নিয়ে নেবেন। চন্দ্র সূর্যের কোথায় কি অবস্থিত থাকবে? তো এই জন্য আল্লাহ নিজেই বলেছেন ও আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, কোরআনের আয়াত।
সূরা জুমারের মধ্যে আয়াত আছে, দেখেন শেষ দিকে, যে আল্লাহ নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। কিন্তু আল্লাহ বলছেন যে হাসরের ময়দানে আল্লাহ নূরের আলোকে, কোরআনে নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। আর আপনি হাদিস দ্বারা বলছেন যে মাথার উপরে সূর্য থাকবে। কোন সূর্য? কে বলেছে এটা আপনাকে? এই ধরনের কথা। এবং এই সূর্যে কি করবে? মাথার মগজ গলিয়ে যাবে। আচ্ছা ভাই বলেন, মানুষকে শাস্তি দেওয়া হয় কি জন্য? যাতে সে ব্যথা পায়, কষ্ট পায়। এখন একটা লোকের যদি মাথার মগজ নষ্ট হয়ে যায়, তো সেই লোকটাকে শাস্তি দিলে কোনো অনুভব করতে পারে? আপনার যে কোনো স্পর্শ, যে কোনো টাচ, যে কোনো আঘাত, এটা প্রথম আপনার হাতে পায়ে শরীর যেখানে যাবে, আগে মাথায় যাবে, মাথার থেকে হৃদয়ে যাবে, তারপর সেটা অনুভব করা যাবে যে এটা হয়েছে। তো মাথার মগজ যদি গলিয়ে যায়, তাহলে সে মানুষটাকে মারলে, ধরলে, পিটাইলে, শাস্তি দিলে সে কি বুঝতে পারবে? যে আল্লাহ তাআলা যে পরকালের শাস্তিগুলির কথা বলছেন, এগুলি কি মরা মানুষকে না বেহুশ মানুষকে আর শাস্তি দেওয়া হবে? না, শাস্তি দেওয়া হবে, সে শাস্তিটা অনুভব করবে। তো শাস্তি অনুভব করতে হলে তার ব্রেনও ঠিক থাকতে হবে, তার হৃৎপিণ্ড ঠিক থাকতে হবে, তার ফুসফুস ঠিকতে হবে, এবং ষড়যন্ত্র এবং জীবন বেঁচে থাকার জন্য যেগুলি অর্গান প্রয়োজন দেহের, এই অর্গানগুলি নষ্ট হবে না। এই জন্য আপনি কোরআন পাকে দেন, কোরআন পাকে আল্লাহ বলছেন, সূরা হজের মধ্যে আল্লাহ বলছেন যে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিম হামিম, যে তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এবং এই গরম পানির প্রভাবে গলে যাবে যা কিছু আছে তাদের পেটের মধ্যে, এবং গলে যাবে চামড়া। এখন কোরআনে বলা হয়েছে গরম পানির প্রভাব, গরম পানি মাথাতেই ঢালা হবে, রগের মাধ্যমে সেটা দেহে প্রবেশ করবে, এবং সেই গরম পানির প্রভাবে কি হবে? তার ইন্টেস্টাইন সিস্টেম যেটা, অর্থাৎ পাকস্থলী সিস্টেম যেটা, এইটা নষ্ট হবে। কিন্তু এখানে তার হৃদয়, হৃৎপিণ্ড, ফুসফুস, ব্রেন, এগুলো তো নষ্ট হবে না। এগুলো নষ্ট কথা আল্লাহ বলেন নাই, বলছে ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তার পেটের মধ্যে, পেট, ইন্টেস্টাইন, অর্থাৎ আপনার নাড়িভুঁড়ি, যেখান থেকে খাদ্য গ্রহণ করি, খাদ্যনালী থেকে মলদ্বার পর্যন্ত, এই সিস্টেমটা, এটাকে আল্লাহ বলছেন নষ্ট হবে। তার ব্রেন নষ্ট হবে, ব্রেন গলে যাবে, এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন চামড়া গলে যাবে। কুল্লুমা নাদাদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা লিয়াযুকুল আযাব। এখানে সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন যে চামড়া যখনই গলে যাবে তখনই নূতন চামড়া তাকে লাগিয়ে দেওয়া হবে। তা আপনি আল্লাহ যা বলছেন তার বাইরে আপনি বানাইয়া কথা বলেন কোন সাহসে? একটা মানুষের মগজ গলে যাবে, তা মগজ গলে সে তার কোনো অনুভূতি থাকবে? আর এটা কোরআনে নাই কোথাও। কোরআনে যা আছে আপনি তাই বলেন যে তোমার চামড়া গলে যাবে। এই চামড়া গলার জন্য তো ইসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউসজারুন ইয়াতুফুনা বাইনাহা বাইনা হামিমানান, গরম পানি এবং আগুনের কূপ, এই দুটার মধ্যে যখন জাহান্নামীদেরকে পরিভ্রমণ করা হবে, মানে গোরাউন্ড তওয়াফ, মানে এর ঘুরে ঘুরে যখন এই একটার থেকে একটার মধ্যে যাবে, তখন তাদের চামড়া নষ্ট হবে, কিন্তু দেহের অন্য কোনো কিছু তো নষ্ট হবে না। তো আল্লাহ কোরআনে যা বলছে, একটা চামড়া গলিয়ে যাওয়া সম্পূর্ণ, তারপর আবার চামড়া লাগিয়ে দেয়, এটা কি কম কষ্টের কথা? কিন্তু তা না বলে আপনারা বলবেন কি মগজ গলে গেছে। হাসরের ময়দানে সূর্য তাপে মগজ গলে যাবে, তামার জমিন হবে। মানুষ কি তামা দ্বারা সৃষ্টি হয়েছে? আল্লাহ তাআলা কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হতে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোমাকে আমি প্রবেশ করাবো, ঢুকাবো, এবং ওই মাটির থেকে পুনরায় তোমাকে বের করব। মানুষ তো হাসরের ময়দানে যখন দ্বিতীয় সিংহারভূত করে, আমাদের নফস এবং রুহু, দেহ এবং আত্মা যখন একত্রিত হয় ওই মাটির মধ্যে, তখন এক পশলা বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বের করবেন। আমরা মাটি ফেটে যাবে, মাটি ফেটে ফেটে আমরা বের হব। এটা তো এই জন্য আল্লাহ তাআলা বারবার বৃষ্টির কথাটা কোরআনে উল্লেখ করেছেন। তখন আপনারা বলবেন কি যে তামার জমিন, তাহলে কি করে এটা হলো? এই জন্য দেখা যায় যে আসলে হাদিস দ্বারা এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে যেটা সম্পূর্ণ কোরআনের খেলাফ, কিন্তু আমাদের ওলামাগণ এই কোরআনের স্টাডি গবেষণা ছেড়ে দিয়েছে, শুধু হাদিস পড়েন আর ওনারা হাদিসের বর্ণনা দিচ্ছেন, এবং এইগুলো মানুষ শুনতে শুনতে এমনভাবে তাদের অন্তরে গেঁথে গেছে যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত, এই পূর্ণ বয়স পর্যন্ত ওই কথাগুলোই শুনে আসছে। এখন হঠাৎ করে কোরআনের কথা শুনলে তারাও ঘাবড়িয়ে যায়, এটা কেমন কথা হলো? এতদিন আলেমরা বলছে। এখন আমরা কি করব সেটা বলেন। আমরা তো কোরআনকে বাদ দিতে পারি না। তো এই জন্য আমরা অনুরোধ করব আবারও, হবে না তো নাই হবে, সেটা আল্লাহই ভালো জানেন, যে আপনারা
কোরআন থেকে আগে কথা বলেন। কোরআনের বাইরে কথা কোন সাহসে আপনি বলবেন? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বই আছে যেই বইতে লেখা আছে যে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই বইতে কোনো সন্দেহ নাই? তাহলে আপনারা কি করে কোরআনকে বাদ দিয়ে এই ধরনের কথাগুলি, যা কোরআনের সাথে আদৌ মিলছে না, কোনো রকম এর সাথে মানে খাপ খাচ্ছে না, এই কথাগুলি দিয়ে আপনারা কোরআনকে প্রতিহত যদি করতে চান, তাহলে অবস্থাটা কি হবে সেটা বলেন। তো এই জন্য আপনারা প্রত্যেকটা কথা চিন্তা ভাবনা করে আপনারা দেখেন, অনেক সমস্যা আছে, আরো অনেক বিষয় আছে যেগুলি আমরা বলতে গেলে মনে হয় যেন মানুষের মনের মধ্যে একটা চাপ সৃষ্টি হবে। এই জন্য আমরা অনেক সময় বলতে হিমশিম খাচ্ছি যে আমরা আসলে এগুলো বলবো কিনা। এতদিন বসে মানুষ এটা অন্তরে লালন করেছে, এখন হঠাৎ করে এটা রিমুভ করা বা এর থেকে নিজেকে মুক্ত করা, এটা তো খুব কঠিন কাজ। কাজে এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কোরআনকে মানেন। দেখেন, কোরআনে একই দিনে সমস্ত মানুষের বিচার হবে, একটা দিনে। সেই দিনটা কত বড়, মেকদারু খামসিনাল ফাসানা। এখন আপনারা যেভাবে বলেন যে মুনকার নাকির কবরে বা 3টা প্রশ্ন করবে, এতে সে জান্নাত জাহান্নামের এখানেই ফয়সালা হয়ে গেল। তাহলে আল্লাহ বলছেন আমি বিচার করব একদিন, সবাইকে একদিনে তুলবো, একদিনে বিচার করব। কিন্তু আপনি এখন প্রত্যেক দিনই বিচার করতেছেন। মানুষ প্রত্যেক দিন মরে, প্রতি মুহূর্তে মরে, প্রতি মিনিটে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, আর মারা যাবে, আর মুনকার নাকির তাদেরকে জান্নাত জাহান্নামের ঠিকানা করে দেবে। এটা কি কোরআনের কথা? কোরআনে বলছে আমরা, আল্লাহ বলছেন বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, মৃত্যুর পরে তারা পর্দার আলোর জগতে থাকবে। ইসরাফিল আসলামের সিংহার দ্বিতীয় ভূত করে তারা মাটি উঠবে, ওঠার পরে তারা বড় হবে, হাউজে কাউসারের পানি পান করবে। তাদের মাঠে ওঠার 70 বছর পরে আল্লাহ বিচারের মাঠে আসবেন, আল্লাহ বিচার সিংহাসনে বসবেন, বিচার সিংহাসনে আরোহণ করে তিনি বিচারের ব্যবস্থা করবেন। আমলনামা উপস্থাপন করা হবে এবং আমলনামা দেখে প্রত্যেকটা মানুষের বিচার করা হবে। আর আপনারা কি বানাইলেন যে প্রতি মুহূর্তে মানুষ মরছে, কবর দেওয়া হচ্ছে, আর সাথে সাথে তাদের ভেসে দুজকের ফয়সালা করে দেওয়া হচ্ছে। এই 3 বছর জব দিলে ভেসত, আর এই জব না দিতে পারলে দুজক। এত সহজ, এত সহজ মনে করে ফেললেন এই মানুষ সৃষ্টি আর মানুষের ধ্বংস আর মানুষের বিচার এত সহজ করে ফেললেন আপনারা। তো এগুলি আপনারা করবেন না, এটা আমাদের বলার, আমরা বলছি, আমরা অনুরোধ করে আমরা করছি। আপনারা মানবেন কি মানবেন না সেটা আল্লাহ ভালো জানেন। কাজে এই জন্য আমি অনুরোধ করছি যে আপনারা কোরআন থেকে আগে জিনিসটা জানেন। কোরআনে যেটা নাই সেটা হাদিসে যা আছে আপনি তাই মানেন। আমরা তো হাদিসের বিপক্ষে না, রাসূলের কথা তো আমরা একেবারে শিরোধার্য। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা আমরা মানতে বাধ্য, যেহেতু আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য কোরআনে 40 বার বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল। কাজে রাসূলের কথা আমরা মনে করতে পারি না কখনোই যে রাসূল কোরআনের খেলাফ কোনো কথা বলতে পারেন, রাসূল আল্লাহর সিদ্ধান্তের বাইরে কোনো কথা বলতে পারেন, এটা আমরা কল্পনাও করতে পারি না। যেহেতু কোরআনে বলাই আছে, আল্লাহ তখন বলা আইলা বাজাল আকাবিরা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথা বানিয়ে বলতো আল্লাহর উপরে, আল্লাহ বলেন নাই আর বলবে যে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন লাকাদ জামিন বিল ইয়ামিন, আমি তার শক্তিকে প্রতিহত করে তার ডান হাত ধরে তারপরে তার আমি হৃৎপিণ্ডের রগগুলি, আর্টারি ভিন্স, এই সাহারাকগুলি আমি তার কেটে দিতাম, এবং তোমরা কেউ ছিলে না এমন যে তাকে রক্ষা করবে। এত বড় কঠিন কথা আল্লাহ রাসূলকে বলেছেন, সেই রাসূল কি কখনো আল্লাহর খেলাফ, কোরআনের খেলাফ কোনো কথা বলতে পারেন? কাজে যে কথাগুলি দেখা যায় যে কোরআনের খেলাফ, আল্লাহর কথার খেলাফ, সেই কথাগুলি কখনো রাসূলের কথা বলে, রাসূলের কথা বলে আমরা মানতে পারছি না, আর আপনারাও মানবেন না। কিন্তু যেহেতু কোরআন হলো অথেন্টিক লা রাইবা ফীহ, আল্লাহর কিতাব, এই কিতাবে আল্লাহ বলেই দিয়েছেন লা ইয়াতিল বাতিল মিন বাইনি ইয়াদিহি ওয়ালা মিন খালফিহি, যে এই কিতাবের সামনের থেকে পিছন থেকে কোনো দিক থেকে এই কিতাবে বাতিল মিশ্রিত হতে পারে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজতকারী আমি। এটা আল্লাহ বলেছেন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কোরআন পড়েন। কোরআন ছেড়ে দিলে কি অবস্থাটা হবে? কোরআন তো আকাশে উঠে যাবে, থাকবে না। তার কারণ কোরআন অভিযোগ করবে যে আমাকে পড়ার মতো লোক আছে কিন্তু আমার উপরে কেউ আমল করে না। এই অভিযোগ করেই তো কোরআন উঠে যাবে, আল্লাহ তাকে কোরআনকে তুলে নেবেন। কাজেই আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা কোরআন থেকে দেখে আগে বলেন, তারপর যেটা অবশিষ্ট থাকে সেটা হাদিস বলেন। কিন্তু আগেই হাদিস থেকে শুরু করেন তাহলে তো আপনি উল্টাপাল্টার মধ্যে পড়ে যাবেন। তো এ পর্যন্তই আমার কথা আমি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।